তো এভরিবডি গুড ইভিনিং, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও খুব সুন্দর ভালো আছি। তো আমাদের পুরী জগন্নাথ ধাম মানে দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি ধবলগিরি বুদ্ধ মন্দির। তো দেখো কেমন লাগছে, চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা অনেকেই এসেছি, যেহেতু ওরা সবাই আলাদা আলাদা জায়গায় রয়েছে। তো আমিও আসছি, তো আস্তে আস্তে ভেতরে ঢুকছি। দেখো, তো আমার তো খুবই সুন্দর লাগছে মন্দিরটা, বুদ্ধ মন্দিরটা। তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। খুব সুন্দর লাগছে, সত্যি অসাধারণ, অতুলনীয়। এই যে আমার বাবা আর আমার ছেলে, তো তোমাদের দাদা ভাইয়ের খবর নেই। তোমাদের দাদা ভাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। সত্যি অসাধারণ জায়গা ধবলগিরি বুদ্ধ মন্দির। তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি। তো যদি মোবাইলের অ্যালাউ থাকে তাহলে আমি পুরোটাই তোমাদের দেখাবো। এবার মোবাইলে যদি অ্যালাউ না থাকে তাহলে আমি দেখাতে পারবো না, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। এই যে দাদাভাই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হাজির হয়ে পড়েছে। তো আমি, আমার বাবা আর আমার ছেলে, তোমাদের দাদাভাই, এই চারজন মিলে চলো যাওয়া যাক বুদ্ধ মন্দিরে ধবলগিরি। যদি বললাম তো যে মোবাইলে যদি অ্যালাউ থাকে অবশ্যই পুরোটা দেখাবো। তো চলো। তো ফ্রেন্ডস, নিচ থেকে উপর অবধি হেঁটে আসার 44টা সিঁড়ি। আর দেখো এত সুন্দর, তো ভগবান বুদ্ধদেব পুরোটা একটু দেখাচ্ছি। দেখো পুরো শহরটা একটু দেখো কীরকম লাগছে, কত সুন্দর লাগছে পুরো শহরটা। লক্ষ্য করে যেতে বলেছি তো নিচে নামেন, পরে নিচে নামবো। মন্দির আছে তো ওই তো। তো সত্যি অনেকটা উপরে উঠে দেখো এই একটা ঠাকুর রয়েছে। তো সত্যি উপরে উঠলে না দৃশ্যটা খুবই ভালো লাগছে। উপরের বাড়িগুলো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি সাজানো একটা, মানে সাজানো একটা সিনেমার মতো লাগছে ঘরগুলো। ওই যে দেখো ছোট্ট ছোট্ট ঘরগুলো, সত্যি খুবই ভালো লাগছে। আমার তো ভালো লাগছে। তোমরা কে কে দেখেছো প্লিজ কমেন্টে জানিও। তো শুভ বিকেল এই জানিয়ে শেষ করছি, টাটা।